আসসালামু আলাইকুম। আজকে দুইটা প্রশ্ন আলোচনা করব ওডিপাস রেক্স থেকে। ওডিপাস রেক্স থেকে দুইটা প্রশ্ন হলো, থিমস অফ দ্য প্লে, হোয়াই ইজ ওডিপাস রেক্স সো ইম্পর্ট্যান্ট। এই দুটা প্রশ্ন আলোচনা করা হবে। শুরু করছি। থিমস অফ দ্য প্লে ওডিপাস রেক্স, সোফোক্লিস। Sophocles' Oedipus Rex is one of the greatest tragedies of ancient Greece. The play is not only about the fall of a great king but also about the deeper truths of human life. It explores several important themes such as fate, free will, knowledge, pride, bindless, and punishment. Each theme adds meaning and moral value to the play. অর্থাৎ সোফোক্লিসের ওডিপাস রেক্স প্রাচীন গ্রিসের অন্যতম সেরা ট্র্যাজেডি। নাটকটি কেবল একজন মহান রাজার পতন নিয়েই নয়, বরং মানব জীবনের গভীর সত্য সম্পর্কেও। এটি ভাগ্য, স্বাধীন ইচ্ছা, জ্ঞান, অহংকার, অন্ধত্ব এবং শাস্তির মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ থিম অন্বেষণ করে। প্রতিটি থিম নাটকে অর্থ এবং নৈতিক মূল্য যোগ করে। থিম অফ ফেট অ্যান্ড ফ্রি উইল, ভাগ্য এবং স্বাধীন ইচ্ছার থিম। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিম ইন ওডিপাস রেক্স is the conflict between fate and free will. The oracle of Apollo predicted that Oedipus could kill his father and marry his mother. Both Oedipus and his parent tries to escape his fate, but the prophecy still come true. This shows that human beings cannot escape destiny, no matter how hard they try. Sophocles presents fate as a powerful force and controls human life and actions. অর্থাৎ ওডিপাস রেক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ থিম হলো ভাগ্য ও স্বাধীন ইচ্ছার মধ্যে দ্বন্দ্ব। অ্যাপোলোর ওরাকল ভবিষ্যৎবাণী করেছিলেন যে ওডিপাস তার বাবাকে হত্যা করবে এবং তার মাকে বিয়ে করবে। ওডিপাস এবং তার বাবা মা উভয়ই এই ভাগ্য থেকে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ভবিষ্যৎবাণীটি এখনও সত্য হয়েছিল। এটি দেখায় যে মানুষ যতই চেষ্টা করুক না কেন, ভাগ্য থেকে পালাতে পারে না। সোফোক্লিস ভাগ্যকে একটি শক্তিশালী শক্তি হিসেবে উপস্থাপন করেন যা মানুষের জীবন এবং কর্ম নিয়ন্ত্রণ করে। দ্য থিম অফ নলেজ অ্যান্ড ইগনোরেন্স, জ্ঞান এবং অজ্ঞতার থিম। অ্যানাদার সেন্ট্রাল থিম ইজ নলেজ অ্যান্ড ইগনোরেন্স। Oedipus is famous for his wisdom. He solved the riddle of the Sphinx and saved thieves. Yet he is ignorant about his own identity. He searches for the truth without knowing that it will destroy him. When he finally gains knowledge, he also gains pain and shame. The theme teaches that knowledge can lead to suffering and that self-knowledge is the hardest truth to accept. আরেকটি কেন্দ্রীয় চরিত্র হলো
জ্ঞান এবং অজ্ঞতা। ইডিপাস তার জ্ঞানের জন্য বিখ্যাত। এটি স্ফিংসের ধাঁধা সমাধান করেছিল। তিনি স্ফিংসের ধাঁধা সমাধান করেছিলেন এবং থিবসকে রক্ষা করেছিলেন। তবুও তিনি নিজের পরিচয় সম্পর্কে অজ্ঞ। তিনি সত্যের অনুসন্ধান করেন, যদিও তাকে ধ্বংস করবে না। যখন তিনি অবশেষে জ্ঞান অর্জন করেন, তখন তিনি ব্যথা এবং লজ্জাও পান। এই থিমটি শেখায় যে জ্ঞান দুঃখের দিকে পরিচালিত করতে পারে এবং আত্মজ্ঞান গ্রহণ করা সবচেয়ে কঠিন সত্য। থিম অফ প্রাইড অ্যান্ড হুব্রিস। অহংকার। প্রাইড মানে অহংকার আর হুব্রিস মানেও অহংকার। আচ্ছা, হুব্রিস মানে একটা টার্মকে বোঝায় আর প্রাইড মানে ওটা টার্ম, ওটা সমার্থক শব্দ আর কি। ওডিপাস অ্যান্ড জোকাস্টা বোথ সাফার ফ্রম প্রাইড। ওডিপাস বিলিভস in his own intelligence more than in the words of the prophets. He insults Tiresias and ignores the warnings of fate. Jocasta also believes that oracle and mocks the power of prophecy. Their excessive pride or hubris leads directly to their downfall. Sophocles shows that pride, being the gods, always brings punishment. আচ্ছা, ইডিপাস এবং জোকাস্টা উভয়ই অহংকারে ভোগেন। ইডিপাস প্রফেটদের কথার চেয়ে নিজের বুদ্ধিমত্তায় বেশি বিশ্বাস করেন। তিনি টায়ারসিয়াসকে অপমান করেন এবং ভাগ্যের সতর্কবাণী উপেক্ষা করেন। জোকাস্টা অরাকলকে অবিশ্বাস করেন এবং ভবিষ্যৎবাণীর শক্তিকে উপহাস করেন। তাদের অতিরিক্ত অহংকার হুব্রিস সরাসরি তাদের পতনের দিকে নিয়ে যায়। সফোক্লিস দেখান যে দেবতাদের সামনে অহংকার সর্বদা শাস্তি নিয়ে আসে। থিম অফ ব্লাইন্ডনেস অ্যান্ড সাইট। অন্ধত্ব এবং দৃষ্টির থিম। Physical and spiritual blindness is another major theme. Tiresias is physically blind but can see the truth. Oedipus, on the other hand, he sees but cannot see the reality of his life. When he finally sees the truth, he blinds himself. This theme shows the journey from ignorance to knowledge. শারীরিক এবং আধ্যাত্মিক অন্ধত্ব আরেকটি থিম। টায়ারসিয়াস শারীরিকভাবে অন্ধ কিন্তু সত্য দেখতে পান। অন্যদিকে ইডিপাসের চোখ আছে কিন্তু তার জীবনের বাস্তবতা দেখতে পান না। অবশেষে যখন সে সত্য দেখতে পায় তখন সে নিজেকে অন্ধ করে দেয়। এই থিমটি অজ্ঞতা থেকে জ্ঞানের দিকে যাত্রা দেখায়। থিমস অফ সিন অ্যান্ড পানিশমেন্ট। পাপ এবং শাস্তির থিম। ইন দ্য প্লে, sin and punishment are deeply connected. Even though Oedipus commits his crimes unknowingly, he must face in the play, sin and punishment are deeply connected. Even though Oedipus commits
his crimes unknowingly, he must still face the consequence. This shows that moral law and divine justice are above human understanding. অর্থাৎ নাটকে পাপ এবং শাস্তি গভীরভাবে সংযুক্ত। যদিও ইডিপাস অজান্তেই তার অপরাধ করে, তবুও তাকে পরিণতি ভোগ করতে হয়। এটি দেখায় যে নৈতিক, আইন এবং ঐশ্বরিক ন্যায়বিচার মানুষের বোধগম্যতার ঊর্ধ্বে। দ্য পাওয়ার অফ ট্রুথ। দ্য থিম অফ ট্রুথ ইজ অলসো সেন্ট্রাল টু দ্য play. Oedipus's life is destroyed, yet his greatness lies in his courage and to discover the truth. He does not stop questioning until he uncovers his own guilt. The truth is painful and brings suffering, but it also brings moral purification and wisdom. Through truth, Oedipus transforms from ignorance to knowledge, from pride to humility. অর্থাৎ সত্যের থিমও নাটকের কেন্দ্রবিন্দু। ইডিপাসের জীবন ধ্বংস হয়ে যায়, তবুও তার মহত্ব সত্য আবিষ্কারের মধ্যে নিহিত। তিনি নিজের অপরাধ প্রকাশ না করা পর্যন্ত প্রশ্ন করা বন্ধ করেন না। সত্য বেদনাদায়ক এবং দুঃখ নিয়ে আসে, তবে এটি নৈতিক শুদ্ধিকরণ এবং প্রজ্ঞাও নিয়ে আসে। সত্যের মাধ্যমে ইডিপাস অজ্ঞতা থেকে জ্ঞানে এবং অহংকার থেকে নম্রতায় রূপান্তরিত হয়। কনক্লুশন। In Oedipus Rex, Sophocles explores the tragic truth of human life, that fate is powerful, pride is dangerous, and knowledge has a heavy price. These universal themes make the play timeless and deeply moving. It teaches that man cannot escape destiny and that wisdom comes only through suffering. ওডিপাস রেক্সে সফোক্লিস মানব জীবনের করুণ সত্যগুলি অন্বেষণ করেছেন। ভাগ্য শক্তিশালী, অহংকার বিপজ্জনক এবং জ্ঞানের একটি ভারী মূল্য। এই সর্বজনীন বিষয়বস্তু নাটককে কালজয়ী এবং গভীরভাবে মর্মস্পর্শী করে তোলে। এটি শেখায় যে মানুষ ভাগ্যকে এড়াতে পারে না এবং জ্ঞান কেবল দুঃখ কষ্টের মধ্যেই দিয়েই আসে। আরও একটি প্রশ্ন হলো, হোয়াই ইজ দ্য ওডিপাস রেক্স ইজ সো ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ? আমাদের জীবনে ওডিপাস রেক্স কেন গুরুত্বপূর্ণ? আচ্ছা, ওডিপাস রেক্স বাই সফোক্লিস ইজ ওয়ান অফ দ্য most powerful tragedies in world literature. Though it is written more than 2000 years ago, it still teaches us many lessons about life, human nature, and destiny. The plot is not only a story of a king's downfall, but also a mirror of our own lives and struggles. অর্থাৎ সফোক্লিসের ইডিপাস রেক্স বিশ্ব সাহিত্যের সবচেয়ে শক্তিশালী ট্র্যাজেডিগুলির মধ্যে একটি।
যদিও এটি 2000 বছরেরও বেশি আগে লেখা হয়েছিল, তবুও এটি আমাদের জীবন, মানব প্রকৃতি এবং ভাগ্য সম্পর্কে অনেক শিক্ষা দেয়। নাটকটি কেবল একজন রাজার পতনের গল্প নয়, বরং আমাদের নিজস্ব জীবন এবং সংগ্রামের একটি আয়নাও। মরাল ইম্পর্টেন্স, নৈতিক গুরুত্ব। দ্য প্লে টিচেস আস ডিপ moral lesson. It shows that no one can escape fate. Oedipus tries to avoid the prophecy that he will kill his father and marry his mother, but his every action leads him closer to it. This reminds us that some things in life are beyond our control. অর্থাৎ নাটকটি আমাদের গভীর নৈতিক শিক্ষা দেয়। এটি দেখায় যে কেউ ভাগ্য এড়াতে পারে না। ইডিপাস তার বাবাকে হত্যা করবে আর তার মাকে বিয়ে করবে, এই ভবিষ্যৎবাণী এড়াতে চেষ্টা করে, কিন্তু তার প্রতিটি কাজ তাকে ভাগ্যের আরও কাছে নিয়ে যায়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণের বাইরে। The play also teaches the danger of pride. Oedipus and Jocasta both become victims of their arrogance. They do not respect the orders of the gods or the oracle. The pride brings their destruction. Thus, the play warns us against excessive confidence and selfishness. অর্থাৎ নাটকটি অহংকারের বিপদ সম্পর্কেও শিক্ষা দেয়। ইডিপাস এবং জোকাস্টা উভয়ই তাদের অহংকারের শিকার হন। তারা দেবতাদের বা ওরাকলের কথাকে সম্মান করেন না। এই অহংকার তাদের ধ্বংস ডেকে আনে। সুতরাং নাটকটি আমাদের অতিরিক্ত আত্মবিশ্বাস এবং স্বার্থপরতার বিরুদ্ধে সতর্ক করে। Another moral lesson is about truth. Oedipus never stops searching for the truth, even when it hurts him. His courage to face reality teaches us that truth must be accepted, however painful it may be. আরেকটি নৈতিক শিক্ষা সত্য সম্পর্কে। ইডিপাস কখনো সত্যের সন্ধান থামায় না, এমনকি যখন তাকে কষ্ট দেয়। বাস্তবতার মুখোমুখি হওয়ার সাহস আমাদের শেখায় যে সত্যকে গ্রহণ করতে হবে, তা যতই বেদনাদায়ক হোক না কেন। সাইকোলজিক্যাল অ্যান্ড ফিলোসফিক্যাল ইম্পর্টেন্স। সাইকোলজিক্যাল মানে হচ্ছে মনস্তাত্ত্বিক, আর ফিলোসফিক্যাল মানে হচ্ছে দার্শনিক। ইম্পর্টেন্স, গুরুত্ব। দ্য জার্নি অফ ওডিপাস ইজ এ জার্নি অফ সেলফ ডিসকভারি। হি বিগিনস as a proud king but ends as a humble man who knows himself. This search for identity is something all humans experience. We all want to know who we really are. অর্থাৎ ইডিপাসের যাত্রা আত্মবিশ্বাসের একটি যাত্রা। তিনি একজন গর্বিত রাজা হিসেবে শুরু করেন, কিন্তু শেষ করেন একজন নর্ম মানুষ হিসেবে যিনি নিজেকে জানেন। পরিচয়ের এই অনুসন্ধান এমন একটি বিষয় যা সকল মানুষের অভিজ্ঞতা,
আমরা সকলেই জানতে চাই যে আমরা আসলে কে। দ্য প্লে অলসো হ্যাজ গ্রেট সাইকোলজিক্যাল মিনিং। আচ্ছা, দ্য ফেমাস সাইকোলজিক্যাল Sigmund Freud developed the theory of the Oedipus complex based on his story. It shows that the play is not just about ancient times but about universal human emotions. নাটকটির দুর্দান্তিক মনস্তাত্ত্বিক অর্থ আছে। বিখ্যাত মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড এই গল্পের ওপর ভিত্তি করে ইডিপাস কমপ্লেক্স তত্ত্বটি তৈরি করেছিলেন। এটি দেখায় যে নাটকটি কেবল প্রাচীনকাল সম্পর্কে নয়, বরং সর্বজনীন মানবিক আবেগ সম্পর্কে। রিলেভেন্স ইন মডার্ন লাইফ, আধুনিক জীবনে প্রাসঙ্গিকতা। রিলেভেন্স মানে হচ্ছে প্রাসঙ্গিকতা। ইন মডার্ন লাইফ দ্য থিমস অফ ওডিপাস রেক্স আর স্টিল ট্রু। পিপুল টুডে অলসো ফেস conflicts between fate and free will. We believe we can control our lives through science and knowledge, yet many things remain uncertain. Our pride, mistakes, and ignorance still lead to suffering, just like Oedipus. The play reminds us to stay humble and respect higher powers and to seek truth and wisdom in our lives. আধুনিক জীবনে ইডিপাস রেক্সের বিষয়বস্তু এখনও সত্য। আজও মানুষ ভাগ্য এবং স্বাধীন ইচ্ছার মধ্যে দ্বন্দ্বের মুখোমুখি হয়। আমরা বিশ্বাস করি যে আমরা বিজ্ঞান এবং জ্ঞানের মাধ্যমে আমাদের জীবন নিয়ন্ত্রণ করতে পারি, তবুও অনেক কিছু অনিশ্চিত রয়ে গেছে। আমাদের গর্ব, ভুল এবং অভিজ্ঞতা এখনও ইডিপাসের মতোই জ্ঞানের দিকে পরিচালিত করে। এটি আমাদের নম্র থাকার, উচ্চতর শক্তিকে সম্মান করার এবং আমাদের জীবনে সত্য ও প্রজ্ঞা অন্বেষণ করার কথা মনে করিয়ে দেয়। Conclusion: Oedipus Rex is important because it teaches timeless truths about fate, pride, knowledge, and self-awareness. It helps us understand that human life is limited and fragile, মানে হচ্ছে ভঙ্গুর, but real greatness lies in accepting truth with courage. That is why this ancient play still speaks deeply to the hearts of modern people. ইডিপাস রেক্স গুরুত্বপূর্ণ কারণ এটি ভাগ্য, গর্ব, জ্ঞান এবং আত্মসচেতনতা সম্পর্কে চিরন্তন সত্য শেখায়। এটি আমাদের বুঝতে সাহায্য করে যে মানুষের জীবন সীমিত এবং ভঙ্গুর, কিন্তু প্রকৃত মহত্ব সাহসের সাথে সত্য গ্রহণ করার মধ্যে নিহিত। এই কারণেই এই প্রাচীন নাটকটি এখনও আধুনিক মানুষের হৃদয়ে গভীরে কথা বলে। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর ভিডিওগুলো কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।